ভালোবাসা যখন কথায় বলা যায় না, তখন তা চিঠিতে রূপ নেয়। শব্দগুলো হয় না বলা আবেগের বার্তাবাহক। তাসনিম আর রাসেল দূরত্বে থেকেও একে অপরকে লিখে চলে সেইসব চিঠি যা কখনো পোস্ট হয় না, কিন্তু হৃদয়ের গভীরে পৌঁছে যায় ঠিকই। এই পর্বে আমরা শুনব তাদের লেখা চিঠির কথা, যেগুলো শুধু ভালোবাসা নয়, ভরসা আর স্বপ্নে ভরা। চিঠি 1, তাসনিম থেকে রাসেল। প্রিয় রাসেল, জানো, প্রতিদিন আমি তোমাকে লিখি, কিন্তু কখনো পাঠাই না। আজকের চিঠিটা একটু আলাদা। এখানে আকাশের রং বদলায়, মানুষের মুখ বদলায়, কিন্তু তোমার স্মৃতি ঠিক আগের মতোই আমার সাথে হাঁটে। প্রতিদিন আমি বাস স্টপে দাঁড়িয়ে থাকি আর ভাবি, যদি হঠাৎ তুমি এসে বলো, চলো, হারিয়ে যাই আবার সেই বইয়ের পাতায়। জানো, আমি কখনো তোমার নাম আমার বন্ধুদের মুখে আনিনি। কারণ আমি চাই না কেউ তোমাকে তাদের দৃষ্টিতে পরখ করুক। তুমি আমার নিজের, আমার চোখে দেখা, আমার হৃদয়ে রাখা। আমি এখানে অনেক কিছু শিখছি, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা, তোমার মতো একটা মানুষকে বিশ্বাস করা শিখেছি। আমি জানি না ভবিষ্যৎ কি দেবে, কিন্তু আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের পথ দুটোকে আবার এক করে দেয়। ভালোবাসা দিয়ে, তাসনিম। পিএস, ডায়েরির প্রথম পাতাটা উল্টে দেখো, সেখানে আমার নামের নিচে তোমারই লেখা, আমার ইন্সপিরেশন এখনো আছে গু। চিঠি 2, রাসেল থেকে তাসনিম। তাসনিম, এই চিঠিটা যখন লিখছি, বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক সেই দিনের মতো, যেদিন তুমি প্রথম আমার হাত ধরেছিলে। জানো, আমি আজকাল স্কুলের লাইব্রেরিতে বসি। আমার নিজের বানানো বইয়ের ডেক আছে। তার মাঝে একটা খালি জায়গা রেখেছি, তোমার জন্য। তুমি বলেছিলে একদিন ফিরে এসে বই পড়বে সেখানে। আমি প্রতিদিন সেই ডেকটাকে মুছে রাখি। আমি এখন অনেকটাই বদলে গেছি, আরও শান্ত, আরও স্থির। কারণ আমি জানি, তুমি যদি সত্যিই আমার হয়ে থাকো, তবে তুমি একদিন ঠিক ফিরে আসবে। আমি কল্পনায় অনেক সময় ভেবেছি, তুমি ফিরে এসে বলছো, রাসেল, আমি এবার চিরদিনের জন্য এসেছি। জানো, আমি তোমাকে কখনো নিজের স্বপ্ন বানাইনি। আমি তোমাকে আমার বাস্তব বানাতে চেয়েছি। যদি কখনো আবার দেখা হয়, তাহলে তোমার হাতে আর বই থাকবে না, থাকবে আমার হাত। সবটুকু ভালোবাসা নিয়ে, রাসেল। পিএস, তোমার পাঠানো ছোট্ট কবিতার বইটা আজও ব্যাগে রাখি। বৃষ্টি হলেই সেটা পড়ি। যেন তুমি পাশে বসে আছো গু। ডায়েরির পাতা। তাসনিম লিখে, আজ ওর চিঠি পেলাম না, তবু ওর মতো চুপ করে জানালার পাশে দাঁড়ালাম। হয়তো সেও দাঁড়িয়ে আছে অন্য একটা দেশে, অন্য একটা জানালার পাশে। আমরা দুজনেই একই কাজ করছি, দূরে থেকেও একে অপরকে জড়িয়ে ধরছি। রাসেল লিখে, তাসনিম হয়তো এখন ক্লাসে অথবা লাইব্রেরিতে। কিন্তু আমি জানি, ওর মন কিছু সময়ের জন্য আমার দিকেই থাকে। আমাদের ভালোবাসা এখন চিঠিতে লুকানো, কিন্তু বাস্তবতার চেয়ে অনেক বেশি জীবন্ত। চিঠির অদ্ভুত মিল। তাদের দুজনের চিঠির ভাষা ভিন্ন, স্থান ভিন্ন, সময় ভিন্ন। তবুও আবেগ এক। এ যেন দুই নদী, দুই দিক থেকে বয়ে এসে এক সমুদ্রের দিকে এগিয়ে চলেছে। তাদের মধ্যে চিঠি ছাড়াও ছিল বিশ্বাস, নীরব প্রার্থনা আর অপেক্ষার স্থিরতা। রাতের শেষ প্রহর। সেদিন রাতে একই সময়ে তারা দুইজনই চুপচাপ বসে থাকে। তাসনিম লন্ডনের জানালায় আর রাসেল গ্রামের উঠানে। তারা দুজনই হালকা কণ্ঠে ফিসফিস করে বলে, আল্লাহ, তুমি জানো সে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর দুই প্রান্তের এই দুটো দোয়া আকাশে এক বিন্দুতে মিলিত হয়।